হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক বেশি মজাদার। পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো তার আগে চলুন দেখে আসি মা কি রান্না করছে। এই যে এখানে রুটি বানানো হবে, তার জন্য আটার মধ্যে রেখেছে। এই যে দেখুন, একটা রুটি অলমোস্ট বানানো হচ্ছে। দেখুন আপনারা, এই যে রুটিগুলো কি গোল গোল হচ্ছে। একটা শান, সেটা তরকারিটা আজ দেওয়া হচ্ছে। এরই মাঝে আমাদের লাউ ক্ষেতটার ভিতর পানি দিতে গেছে। সো চলুন আমিও যাই একটু, আর আপনারাও আমার সাথে থাকুন। আচ্ছা, এই যে আমাদের লাউ ক্ষেত, দেখুন অনেক সুন্দর সুন্দর লাউ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কত লাউ, কত সুন্দর সুন্দর লাউ, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লাউ এখানে। এটা আমাদের নিজস্ব বাগান, এটা একদম নিজস্ব। এখানে অনেকগুলো বীজ ফেলেছিলাম, আর মাশাআল্লাহ দিলে কত বড় বড় লাউ হয়েছে। দেখুন পিছনে আরো অনেক লাউ, বলতে গেলে 40-50টা হবে, 40-50টাও না। এই যে দেখুন এখানে আরো হচ্ছে, এই উপরে দেখুন, দেখুন কত লাউ, মাশাআল্লাহ অনেক লাউ, অনেক লাউ। রোদের ভিতরে লাউগুলো বেশি। এই লাউটার অবস্থা আপনাদেরকে তো আমার লাউ ক্ষেতটা দেখেই ফেললাম। চলুন এখন বাসায় দেখি মার রান্নাটা হয়েছে নাকি। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর ফুল ধরেছে। এমন ফুল ধরলে ছিঁড়তে ইচ্ছে করে না। দেখুন কত সুন্দর সুন্দর ফুল, মাশাআল্লাহ বলবেন সকলে। একদম এদিক দিয়ে রোদটা আসে, সই যে এখানে আসে, এই জায়গাটায় কলি বের হয়েছে, সবগুলোতে একটা একটা করে কলি বের। এই যে দেখুন একটা রুটি অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের। আর এরই মাঝে একটু বলে দিই, আপনারা যদি পুদিনা গাছ হওয়াতে চান, তাহলে আমি একটা কথা বলে দিই, আপনাদের গাছ যত বড় হবে, এই যে এগুলো মধ্যে দিয়ে কেটে দিবেন। কেটে দিলে দেখবেন এক একটার ভিতর অনেকগুলো কুড়ি বের হবে, আর আপনাদের গাছগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এই গাছটা করেছি, দেখুন মাশাআল্লাহ কত কত কুকি বের হয়েছে। দেখুন আপনারা এমন আপনারাও করবেন। এই দেখুন নিচ দিয়ে সব জায়গা দিয়ে বের হয়েছে, এমনকি এই জায়গাটা দিয়েও বাদ থাকেনি, সব জায়গা দিয়ে হয়েছে এটা। এই যে দেখুন মাশাআল্লাহ, আপনারা যদি আমার হতে চান, তাহলে এই যে এগুলো আমার আবার বড় হবে, আবার এদিক দিয়ে কেটে দেব। এমন করলে অনেক বড় হবে এবং অনেক সুন্দর দেখা যাবে। এটা আপনারা ছোট পাত্রেও লাগাতে পারেন, আবার বড় পাত্রেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি চান অনেক বড় করে লাগাতে, তাহলে আপনারা বড় করেও লাগাতে পারেন। এই তো এইটাই হচ্ছে আমার সকালকার নাস্তা। প্রতিদিনের নাস্তা হচ্ছে আমার রুটি এবং আলু ভাজি। এই ভাজিটা অনেক মজা, আপনারা খেতে পারলে বুঝতেন অনেক মজা। এটা জাস্ট আলুটা ভাজি করে আপনারা যদি এটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেন, এটার লুকটা এখন চেঞ্জ হয়ে যাবে। সো কথা না বলে চলুন খেতে থাকি। এই যে অনেক বেশি মজা। তো চলুন 1 মিনিটে শেষ, খাওয়া শেষ এবার। এখন আমাকে রেডি হতে হবে, রেডি টেডি হয়ে আবার স্কুলে যেতে হবে আমাকে। আবার 2টা বাজে স্কুল থেকে সো আমি স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছি। সো আমার স্কুলের সময় হয়ে গেছে। এখন আমি অতি শীঘ্রই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে হাজির হব। টাটা।